সামনে আসতেছে শবে বরাত। শবে বরাতে আরেকটা বাহাস হতে যাচ্ছে শবে বরাত নিয়ে। আমি অদম শবে বরাতের পক্ষে। আপনারা আগেও যেভাবে 18 লক্ষ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, আমি অদমের পক্ষে। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর সেখানে আমি ব্যক্তি পরিচয়ে যাই নাই, আমি একটা পরিচয়ে গিয়েছি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য কর্মী। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লামা বাহাদুর শাহ হুজুর এখানে আছে। আমি এই দরবারের সাথে সম্পৃক্ত কখনোই ছিলাম না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখলাসের সাথে, আপনারা জানেন আমি বাহাস মুনাজারে করি, কিতাব লিখি। হাদিসের ব্যাখ্যা আমার দিতে হবে যুগের প্রয়োজনে, যুগের প্রয়োজনে। আজকে বিভিন্ন জায়গায় গেলে আমাকে এইটা প্রশ্ন করা হয় যে হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা কি যদি একটু দিতেন, কারণ আমাদেরকে তো এই হাদিস দিয়া মানুষ দুর্বল করার চেষ্টা করে। হাদিস কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তাকে বলা হয় হিজরত। বলে এটাকে কি বলা হয়? এজন্য কিছুদিন আগে 10-12 দিন আগে এক ভাড়াইট্টা বক্তা সে কি বলেছে? নবী পালায়ন করেছে। সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, না হলে মোবাইল দিয়ে আমি বের করে দেই। আমার নবীর হিজরতকে যে পালায়ন শব্দ ব্যবহার করেছে, তার মতো জাহান্নামের কীট আবু জাহেলের উত্তরসূরি আর বাংলায় থাকতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আজকে নাস্তিকদেরকে কথা বলার জন্য সুযোগ তারাই করে দিচ্ছে। কথা কন। এবার আসেন, আমি যেই কথা বলছি হাদিসটা ঠিকই আছে, কিন্তু অপব্যাখ্যা কিভাবে করে। হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। আমার নবী আলীকে বললেন, আলী এই যে কবরগুলো দেখতেছো, সব কবরগুলো ভেঙে পাউডারের মতো সমান, জমিনের মতো সমান করে দাও। আর আমার ভাইরা দলিল ফেলেছে, দেখো দেখো মাজার যত উঁচা আছে সব ভেঙে পাউডার বানাইতে হবে। এটাই আমার নবী আলীকে নির্দেশ দিয়েছিলেন। এবার আসেন, আমরা বলবো তুমি যেই কিতাব থেকে দলিল দিছো সহিহ মুসলিম, সেই ইমাম মুসলিমের মাজারটাই ফাঁকা। কথা কও। তুমি যেই বর্ণনাকারী হযরত আলী থেকে দলিল দিছো, হযরত আলীর মাজারটাই ফাঁকা। সাবাবাজি টিকলো নি। আচ্ছা, এবার আসি। কেউ রাগ করতেছেন নাকি আপনারা? আরে আপনি তো জানেন আমি তো মানুষ ছোট কিন্তু বড় খেলোয়াড়। এই বাতিলদের জন্য আমি এমন ভাবে, এরা কি দলিলগুলো দিতে পারে, এগুলো আমাদের গুলো দলিলের চেয়ে তাদের দলিলটা আমি একটু বেশি পড়ি। এজন্য আমার বাসায় গেলে সুন্নি বইয়ের চেয়ে ওয়াহাবি বই বেশি পাবে। আমার বাসায় দাওয়াত রইল, গিয়ে দেখবেন 80 থেকে 82 হাজার টাকার শুধু ওই বাতিলদের বই। কারণ তাদের বই না পড়লে তাদের ঘুমুর ফাঁস তো জানা যাবে না। কথা বলে